অনেকে বলেন যে প্রফেশনাল ওয়ার্ল্ড, যদি আমি তোমার সাথে আমার সক্ষতা নাও থাকে, আমার তোমার সাথে কাজ করতে হবে। বিয়ের আগে কেয়ারিং ছিলাম বেশি, অন্য লোকেদের কেয়ার করতাম। বিয়ের পরে আমি একদম শুধু বউ ছাড়া কাউকে কেয়ার করি। খুব স্পেসিফিক। কথায় আছে জামাই কখনো নিজের ছেলেও হয়ে উঠতে পারে, ঠিক যেমনটা দেখতে পাওয়া যাচ্ছে ফুলকি ধারাবাহিকে। নিশ্চয়ই বুঝতে পারছেন কাদের কথা বলছি, কারণ আপনারা যারা নিয়মিত দর্শক ফুলকি ধারাবাহিকে, তারা এই জুটির আগে হয়তো কোনোদিনও ইন্টারভিউ দেখেননি, আর তাই জন্য আমরা নিয়ে আসছি। তার কারণ এই মুহূর্তে আমরা দেখছি খুব বন্ধুত্বপূর্ণ অফ স্ক্রিনের সম্পর্ক, আর অন স্ক্রিনে তো আপনাদের সামনে আসে। অফ স্ক্রিনের গল্পটা জানার জন্য আজকে আমাদের সাথে রয়েছে সুদীপ দা এবং মিশকাদি। ওয়েলকাম টু সিটি সিনেমা। এবং প্রথমেই বলার বেশ সাজ ধজকে, মানে মনে হচ্ছে একদম জোর কদমে কিছু একটা আসতে চলেছে পর্ব, তাই তো? জোর কদমই করার চেষ্টা করি আমি বেসিক্যালি, কিন্তু তারপরে গিয়ে কিছুই হয় না। ঠিক আছে, তো এখন বাড়ির লোকজন জোর কদমে কিছু একটা করছে, তো আমি বাগড়া দেওয়ার চেষ্টা নিশ্চয়ই করবো। এখনো জানি না কি করছি, দেখা যাক তারপরে কি হয়। এবং মিশকাদির চরিত্রটি এখানে যেরকম ভাবে দেখছি, তাতে হচ্ছে মিশকাদি বাধা না দিক, খুব একটা তাদের সাথে ইনভলভমেন্টেও থাকতে চায় না, তাই তো? না, বাধা তো আমি প্রচুরই দেওয়ার চেষ্টা করি, কিন্তু সেগুলো কোনোটাই ফলে না। শেষ পর্যন্ত ওই সত্যের জয় হয়ে যায় আর আমরা হেরে যাই বারবার। কিন্তু না, তুই সত্যর বাইরে না, মানে তুই যে অশুভ শক্তি খারাপ সেটা না, তোকে তো আমি বুঝিয়ে রেখেছি। জেনারেলি আমার ব্যাপারটা ওরকম। আমি নিজে মানুষটা ভীষণই, মানে হৈমন্তী মানুষটা ভীষণই সত্যের পক্ষে, মানে ও মনে করে ওরটাই, ওর জগৎটাই সত্য। যেহেতু ছোটবেলায় না, মানে বেশ কিছুদিন আগে বড় ছেলে মারা গেছেন, এবং সেই দায়টা পুরোটাই রোহিতের ঘাড়ে দেয়া হয়েছে। এখন তো দর্শক সবই জানেন যে সেটা হয়তো কোথাও গিয়ে আমারও হাত আছে। দর্শক জানেন যে, মানে ও জানে যে সেটা অভিষেক করিয়েছে, মানে আমাদের রোহিত করিয়েছে, সেই জন্য ওর একটা খারাপ লাগা আছে। এবং যে ছেলেটাকে ও কিন্তু দুজনকেই ভালোবাসতো সেম ভাবে, নিজের ছেলেকে এবং জায়ের ছেলেকে কিন্তু প্রচন্ড ভালোবাসতো। কিন্তু ওইটা ওর কাছে সেটব্যাক, ট্রমা, ধাক্কা, তারপর থেকে তো পুরো ফ্যামিলি খুবই হাসি খুশি একজন মানুষ, সবাইকে নিয়ে থাকে। মানে ছেলে বলতে তথা, রোহিত এবং রুদ্র, এরা তিনজন যে কতটা কাছের, একসময় কত মজা করেছে হৈমন্তীর সাথে, সেই একটা সম্পর্ক ছিল, যেটা এর আগে দেখাও গেছে বেশ কয়েকবার। তারপর তো সবাই জানে যে কি ঘটেছে, এবং তারপর সবটাই গোলমাল হয়ে গেছে। আমি জানি যে দর্শক, আমি রোহিতের উপর এত রাগ করি বলে দর্শক আমার উপর রেগে যাচ্ছে, কিন্তু সত্যি আমার কিছু করার নেই। আমার তো ছেলেটা চলেই গেছে, আপাতত জামাই এই আমার ছেলে, আমার সন্তান। এটা দিয়ে শুরুটা করেছিলাম আমি, ওই জন্য আমিও নিয়মিত ধারাবাহিকের দর্শক বলে আমি জানি যে প্রথম দিকে দেখানো হয়েছিল যে রোহিতই একমাত্র এসে তোমাকে যদি পায়েস খাইয়ে বা কিছুভাবে মান ভাঙানো হতো, তাহলে কিন্তু একমাত্র রোহিতই পারতো। তো সেই জায়গাটা আদৌ পৌঁছাবো কিনা বা কবে পৌঁছাবো সেটা তো গল্প বলবে, কিন্তু আপাতত পাশে মানে জামাই যখন ছেলে হয়ে উঠেছে আমরা দেখতে পেলাম, তাই তো? খুবই আদরের ছেলে হয়ে উঠেছে, আমার একমাত্র মেয়ে, তার হাজবেন্ড আর কি, তো মেয়ের থেকে বেশি আদরের। কখনো আমি অনেক প্লটিং করি সবার এগেইনস্টে, অনেক প্ল্যানিং থাকে, প্লটিং থাকে, কাছাকাছি থাকে, কিন্তু শাশুড়ি না, আমার মনে হয় যে শাশুড়ি মানে তোর সাথে আমি খারাপ চাই এই বাড়ির, কিন্তু যেহেতু ও খুবই নরম, এমনিতে নরম মানুষ আর কি, এখন তো সাইকোলজিক্যালি ও অনেক বেশি ডিস্টার্ব, তো কাজেই ওর ডিরেক্ট ক্ষতি আমি কিন্তু কোনোদিন সত্যি করেই চাইনি। মাকে তাতাও, মাকে একটু রাগিয়ে দাও, ওর এই ডিস্টারবেন্সটাকে ও হাতিয়ার করে আসলে, যে এই একে রাগিয়ে দিলে বাড়ির লোকদেরকে এগিয়ে আবার বকাঝকা করে দেবে। আমি যেটা ভাবছি সেইটা একমাত্র কার্যকরী করতে পারবে বাড়িতে আমার শাশুড়ি মা, এইটা করতে পারবেন। এবং আমার খারাপ লাগার জায়গা আছে, সেটা তো দর্শকও দেখেছে অনেক। সেখানে মেন আমার প্রতিপক্ষ হচ্ছেন মাস্টারমশাই, মানে পল্লববাবু, সোহনদা এবং অভিষেক। বাকি বাড়ির সবাইকে মানে আমি হয়তো ফেকই ভালোবাসি, কিন্তু আমি এরমভাবেই ধরেছি ক্যারেক্টারটাকে। হ্যাঁ, ক্ষতিও চাই না আমি আর কি। মানে ফুলকি এসে এখন আমার সর্বনাশ করেছে, একটা বড় প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে, কিন্তু তার বাইরে যেমন ধরো তমাল, পিয়াল, ওদেরকে কিন্তু আমি ক্ষতি করতে চাই না। ঠিক আছে, অসুবিধা নেই। আমি জানি যে কে আমার ওঠার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে, সেটা ওরা পারবে না, মাও পারবেন না। কাজেই মায়ের সাথে খারাপ লাগা নেই, মাকে ব্যবহার করে ছেলেটি, কিন্তু খারাপ লাগা নেই বা খারাপ চাওয়াও নেই। খারাপ চাওয়া এই মাস্টারমশাইয়ের এগেনস্টে আছে, ফুলকির এগেনস্টে আছে, রোহিতের এগেনস্টে আছে। এই তো গেল হচ্ছে পর্দার গল্প। পর্দার বাইরের গল্প তো অন্যরকমই দেখলাম, বেশ বন্ধুত্ব, খুনসুটিও কোথাও একটা বোধহয় রয়েছে সবার সঙ্গে। মানে আমরা সবাই এত বন্ধুর মতো মিশি। আমি সবার সাথে খুনসুটি করি সেটাই বলছি। না, সে তো করে, মানে ওর প্রচন্ড পেছনে লাগে সবার। খালি ওকে পাওয়া যায় না, ও বেশিরভাগ সময় ফোনে গেম খেলে বসে বসে, এবং তখন ও কাউকে চেনে না। ও জাস্ট সবাই ওর পাশে বসে আড্ডা মারুক, গল্প করুক, ও মন দিয়ে তখন কোনো একটা ডাইনোসরের পেছনে বন্দুক নিয়ে পড়ে রয়েছে। তো এটাই ওর সাথে আমাদের
চলতে থাকে। তাহলে কি এটাই রুদ্রদার চরিত্রটিকে গঠনে সাহায্য করে? এইভাবেই তুমি খেলার সেই ঘুটিগুলো সাজাও আর এগিয়ে যাও নিজের খেলার? না আসলে কি হয়, আমি প্রচণ্ডই সবার সাথে ইয়ার্কি আড্ডা মারি, কারণ সেইভাবে কাজটা করতে অনেক সুবিধা হয়। মানে ধরো আমি এত বছর ধরে কাজ করছি, তো আমি তোমাকে বলছি যে বন্ডিং ভালো না হলে মানে রিফ্লেকশনটা সত্যি করেই আসে, মানে না হলে খুব অসুবিধা হয়। তুমি তো ফেক করছো তুমি তোমার কলিগের সাথে, ঠিক আছে, যে চলো আমরা তো ভালো কাজ করছি, আমাদের টিআরপি আছে, কিন্তু কোথাও গিয়ে রিফ্লেকশন হয়। এবং অনেকে বলেন যে প্রফেশনাল ওয়ার্ল্ড, যদি আমি তোমার সাথে আমার সক্ষতা নাও থাকে, আমার তোমার সাথে কাজ করতে হবে, আমরা করে দিতে পারি, কোনো অসুবিধা হয় না। কিন্তু আমার মনে হয় বন্ধুত্ব থাকলে বা অন্তত টকিং টার্মস ভালো থাকলে না সুবিধা হয় কাজ করতে। তো সেটা তো আমি সবার সাথেই মোটামুটি ভালোই। এবার যখন প্রচণ্ড একটা কিছুতে আগুন ধরিয়ে দেওয়ার পর যখন প্রচণ্ড সেটা তুঙ্গে চলে যায়, তখন আমি সাইড হয়ে যাই। হয়ে গিয়ে আমি তো এখানে এত চিৎকার চেঁচামেচি সবসময় তুমি ভাবতে পারবে না, তো বই টই পড়া তো মুশকিল। তো আমার গেম আছে মোবাইলে অনেক, তো আমি গেম খুলে বসে যাই। এবার ওরা মাঝে মাঝে একটা করে ফোন কাটি, ওরা সেটা নিয়ে আবার ঝামেলা পাকাতে থাকে। হ্যাঁ ওই আর কি, কিছু একটা করে ও ঝামেলাটা পাকিয়ে দেয়, তারপর সে ঝামেলাটা চলতে থাকে, তারপর যা হয় অফ স্ক্রিন অন স্ক্রিন এই চলছে। মানে অফ স্ক্রিনও রুদ্রদার চরিত্রটা থেকে সুদীপটা খুব একটা বেরিয়ে আসে বলে বোঝা যায় না, তবে হ্যাঁ এখন তো শুনে তাই মনে হচ্ছে। কি রে, এবার আরেকটা জিনিস আমায় একটু বলো। ডাইনোসরের পিছনে বন্দুক নিয়ে দৌড়ে সুদীপ মেথড করে। ডাইনোসরের বন্দুক নিয়ে না, জানেই না কিছু, ওটা কল অফ ডিউটি। ডাইনোসরের তো অন্য জিনিস, ডাইনোসরের আলাদা, ডাইনোসরটা আলাদা। ও আচ্ছা, দু রকমের খেলা রয়েছে। হ্যাঁ, কারণ তোমার খেলা ঘুটিতেও তো দেখছি দুজনই প্রতিপক্ষ রয়েছে তোমার উল্টো দিকে, সেরকমই তুমি সাজিয়ে নিয়েছো, তাই না? হ্যাঁ। আচ্ছা, একটু বলো যে আমরা জানি যে শাশুড়ি মা এবং জামাই, মানে অ্যাকচুয়ালি মা এবং ছেলের এই ক্ষেত্রে দেখছি তুমি একটু স্নেহ বৎসল, এখানে একটুখানি বলো যে কে সব থেকে বেশি কেয়ারিং? আমার মনে হয় আমি বেশি কেয়ারিং। কোনো অসুবিধা নেই। নাকি তুই? আমি বিয়ের আগে কেয়ারিং ছিলাম বেশি, অন্য লোকেদের কেয়ার করতাম। বিয়ের পরে আমি একদম শুধু বউ ছাড়া কাউকে কেয়ার করি। এগুলো খুব স্পেসিফিক না এগুলো এইভাবে আমরা সবাই খুব কেয়ারিং, যে যখন সবাই সত্যি খুব কেয়ারিং, আমাদের খাওয়া দাওয়া যখন হয়। এই যে আমি একটু আগে জাস্ট পাটা পিছলে পড়ে গেছিলাম, সবাই চলে এসেছে, কিন্তু এমন কেউ ছিল না ফ্লোরে, সবাই আমাকে তুলতে চলে এসেছে। তো আমাদের এই বন্ডিংটা আছে, আমাদের সবাই কেয়ারিং। তার আগে দুজন পা পিছলে পড়ে গেল, মানে দুজন পড়লো, তারপর আরেকজন পড়ে গেল, মানে পড়লে সবাই পড়ে যায়, না খেলে কেউ খায় না, কিরে খাবি, সবাই একসাথে খেতে বসে বললাম, উনো খেললাম খানিকটা। তো এখানে ভালো, সবাই আমরা ভালো, মোটামুটি এই রকমভাবে সুখে দুঃখে কেটে যাচ্ছে। আমরা সুখে দুঃখে এরকম ভাবে কাটিয়ে দিচ্ছি, আমরা ভালো আছি সবাইকে নিয়ে, এরকমই। ফুলকির পরিবারও আমরা ঠিক সেম ভাবেই দেখছি যে সকলে মিলে অ্যাকচুয়ালি রয়েছে, এবং কোথাও একটা গিয়ে এখানে কাউকে পুরোপুরি গ্রেশেডের বলা যায় না, কারণ সবারই একটা কোনো না কোনো কারণ রয়েছে। হ্যাঁ তাই হয়, জানো তো, মানে আমি বলছি না, মানে সাইকোপ্যাথ, সাইকোলজিক্যাল ডিস্টারবেন্স যাদের রয়েছে তারা ছাড়া খারাপ ভালো প্রত্যেকের মধ্যেই থাকে। প্রত্যেক মানুষের মধ্যে এই সাদা কালো দুটো শেডই থাকে, গ্রে সব রকম শেডই থাকে। সেটা হ্যাঁ, সেটা সিচুয়েশনে হ্যাঁ একটা সেরকম ইয়েতে পরিস্থিতিতে পড়ে সেটা বেরিয়ে আসে। তো এখানেও তাই হচ্ছে, এবং আমি খুবই ব্লেসড যে আমি এমন একটা চরিত্র করছি। আমি তো প্রচুর নেগেটিভ চরিত্র করেছি, কিন্তু সবসময় কী হয় বলো তো, সবসময় পিছনের গল্পটা বা তার জাস্টিফিকেশনটা যে এই মানুষটা কেন এরকম, সেটা সবসময় বলা হয় না, রিভিল করা হয় না। এখানে আমার প্রচুর সিন গেছে যে এই ছেলেটা কেন এরকম সেটা বুঝিয়ে দেওয়ার মতো আর কি, সেটাই আমি প্রচণ্ডই হ্যাপি। প্রত্যেকটা চরিত্রের ক্ষেত্রেই আছে যে সবারই একটা ভালো ক্ষেত্রেই আছে, তো কি কেন এরকম হয়ে গেল, এবং সবাই মানে যেই রেগে যাচ্ছে, যত নেগেটিভ পজিটিভ প্রত্যেকের একটা স্ট্রং হিস্ট্রি রয়েছে। এটাই মজাই প্রত্যেকের, মানে থরো রিসার্চ করা হয়েছে, এবং প্রত্যেকে হিরো হিরোইন থেকে শুরু করে প্রত্যেকে তাদের সাইকোলজি কেন এরকম, তারা কেন এটা করছে সেটা খুব পরিষ্কার করে দেওয়া হয়েছে, এবং গোদাভাবেই পরিষ্কার করে দেওয়া হয়েছে। আমার মনে হয় সেটা আমাদের সাকসেসের অন্যতম কারণ। তো ফুলকির সাথে যাতে দর্শকেরা থাকেন, এ তো গেলে অফ স্ক্রিনের গল্প, কিন্তু এবার যাতে ফুলকিতে নতুন নতুন চমক থাকছে প্রত্যেকটা মোড়ে আমরা দেখছি, তার জন্য দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? কিছুই না, যে ভালোবাসাটা ওনারা দিয়েছেন সেটা বলবো, হ্যাঁ আমাদের দিতে থাকুন, সেটা দেখতে থাকুন, হ্যাঁ কন্টিনিউ করুন। আর আমার মনে হয় যে গল্প তো সবে শুরু হয়েছে। হ্যাঁ, অনেকেই বলবেন যারা রেগুলার দর্শক নন, তাদের অনেকের মনে হয় যে একটা সিরিয়াল এতদিন কেন চলে। আসলে কি হয়, প্রত্যেকটা ক্যারেক্টারকে আলাদা করে এক্সপ্লোর করার জায়গা থাকে। সেটা হয়তো এখন আমার গল্প চলছে, কদিন পরে হয়তো আমার বোনের গল্প হবে, তারপর দিন পরে হয়তো পারমিতার গল্প হবে, তার কদিন পরে হয়তো আরেকজনের গল্প হবে। তো এই এক্সপ্লোরেশন, তার সাথে সাথে বাকিরা সেই গল্পে মিশে গিয়ে কী করবে সেটা দেখার জন্য তো ফুলকি দেখতেই হবে। এবং প্রত্যেকে খুব ভালো কাজ করছে, মন দিয়ে কাজ করছে। দিব্যানী এত বাচ্চা একটা মেয়ে প্রথম কাজ করছে, অপূর্ব কাজ করছে। আমার প্রত্যেকে ওকে বলি, মিশকাও আমার সাথে এগ্রি করবে। তো আমাদের সবাইকে দেখার জন্য, হ্যাঁ শুধু ওর না, সবার ডেডিকেশন দেখার জন্য, প্যাশন দেখার জন্য। প্রথম কাজ, মানে এখানে আমরা তাও কম বেশি সবাই অনেকটাই কিছু কাজ করেছি, আর একেবারেই নতুন।
সেখানে ও যে পরিশ্রমটা করে সেটা সত্যি মানে দেখার হ্যাঁ, মতো। হিরো এবং হিরোইনের তো আলাদা করে পরিশ্রম প্রচণ্ডই বেশি হয়, তো এই পরিশ্রমটা ওনারা করছেন, আমরা সবাই করছি এবং গল্প একরকম থাকবে না, এটা আমরা প্রমিস করছি। অনেক কিছু নতুন মোড় আসবে, নতুন চমক আসবে। তো আপনারা প্লিজ যেভাবে সাপোর্টটা আমাদের করছেন সেভাবেই সাপোর্ট করতে থাকুন। আমরা আপনাদের কী আর বলবো, মানে কাছে হাত জোর করে এটাই অনুরোধ করছি হ্যাঁ, এটাই অনুরোধ। এবং ধন্যবাদও জানাচ্ছি। হ্যাঁ, আপনারা সবাই দেখুন ফুলকি, আপনাদেরই অনুষ্ঠান, আপনারা রোজ দেখেন, আমরা এখন আপনাদেরই পরিবার, তো দেখতে থাকুন। নিশ্চয়ই আপনাদের পরিবারের গল্প। আপনাদেরই পরিবারের গল্প, ভালো লাগবে আপনাদের। থ্যাংক ইউ। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।